আসসালামু আলাইকুম। এক্সপার্টি থেকে আমি একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা হচ্ছে বাইক সার্ভিস সেন্টারের জন্য, যেটা হচ্ছে বাইক সার্ভিস সেন্টার হচ্ছে পরিচালনার জন্য আপনার হিসাব নিকাশ রাখা, যন্ত্রাংশ স্টক ম্যানেজমেন্ট করা এবং গ্রাহকের দ্রুত সার্ভিস দেওয়ার জন্য বাইক সার্ভিস বা পজ সফটওয়্যার অত্যন্ত কার্যকরী। এর মাধ্যমে সহজেই বুকিং এবং হচ্ছে স্পেয়ার পার্টস বিক্রয় করা এবং বিলিং বা রিপোর্ট এবং কাস্টমারের ডাটাবেস বা কাস্টমারের হচ্ছে ডাটা ম্যানেজ করা খুব সহজেই করা যায়। এবং হচ্ছে এই সার্ভিসের হচ্ছে যে বাইক সার্ভিস সেবারে বুকিং এবং ম্যানেজমেন্ট, বাইক সার্ভিসের হচ্ছে অর্ডার তৈরি করা, ডেলিভারি যেগুলো সেগুলো ট্র্যাকিং করা, আবার ওয়ার্কশপের যে টাস্ক গুলো আছে বা কাজগুলো আছে সেগুলো ম্যানেজ করা, তারপর স্পেয়ার যে পার্টস গুলো আছে সেগুলোর স্টক বা হচ্ছে স্টক অ্যালার্ট যে সিস্টেম গুলা বা স্টক কমে যাচ্ছে সেটার পরিমাণটা এটা সহজে আইডেন্টিফাই করা এবং যন্ত্রাংশগুলো বিক্রয় রাখা, তারপর বিক্রয় করে যে বিলিং সিস্টেমটা তৈরি হয় সেটার ইনভয়েসটা দ্রুত তৈরি করা, ট্যাক্স ভ্যাট থাকলে সেটার হিসাব রাখা এবং ডিসকাউন্ট থাকলে সেটার ডিসকাউন্টের সুবিধাটাও রাখা। তারপর হচ্ছে স্পেয়ার পার্টসের যে হচ্ছে ইনভেন্টরি স্টক আছে এটা লেবেল এবং রিস্টকের যে অ্যালার্টটা সেটা হচ্ছে সহজে ম্যানেজ করার জন্য। তারপর কাস্টমারের যেই ডাটাগুলো আছে সেইগুলো দিয়ে আপনি হচ্ছে কাস্টমার হিস্ট্রি বা সার্ভিস হিস্ট্রি এগুলো সহজে ম্যানেজ করা এবং তার অফার দেওয়ার জন্য এগুলো অনেক সময় তাদেরকে অফার দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। এবং রিপোর্টের যে সিস্টেম সেটা দৈনিক, মাসিক বা বাৎসরিক আয় ব্যয়, তারপর হচ্ছে প্রফিট বা এইসব বিশ্লেষণ করা যায়। তারপর মাল্টি ব্রাঞ্চ সিস্টেম যেহেতু এখানে, সেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেমের কারণে এটা একটা পজ দিয়ে আপনি অনেকগুলো ম্যানেজ করতে পারবেন, সব বা অনেকগুলো ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন। এইভাবে আপনার হচ্ছে যে মেসেজগুলো দেওয়া যায় যে ইয়ে থেকে, নোটিফিকেশন টেমপ্লেট থেকে সেই মেসেজগুলো অটো দেওয়া, তারপর এখান থেকে যন্ত্রাংশগুলো ট্র্যাক করা যায়। এই গ্রাহকের সন্তুষ্টি এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায় এবং এর কারণেই ব্যবসা আপনার বৃদ্ধি এবং লাভজনক এবং ম্যানেজমেন্টটা খুব ইজি হয়। এটা হচ্ছে পজ সফটওয়্যার, যেটা আমি হচ্ছে বেসিক বিষয়টা বা সুবিধাগুলো বললাম। এখন যদি আমরা ড্যাশবোর্ডের কথা বলি, টোটাল সেল নিড, তারপর ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেস রিটার্ন ডিউ, পারচেস রিটার্ন, তারপর হচ্ছে এক্সপেন্স, এগুলো পাওয়া যাবে এখানে। এবং এখানে গ্রাফিক্যাল কিছু চার্ট দেওয়া আছে সেটাও দেখতে পাচ্ছেন। এরপরে যদি আমরা যাই তাহলে হচ্ছে ইউজার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজার যেটা আছে, ইউজারের এখান থেকে ম্যানেজ করা বা লিস্ট বা সবকিছু এখান থেকে করা যাবে। তারপর রোল, আমাদের এখানে অনেকগুলো রোল থাকে, যেরকম অ্যাডমিন থাকে, ক্যাশিয়ার থাকে, তারপর হচ্ছে সেলসম্যান থাকে, ম্যানেজার থাকে, এরকম অনেক কিছু থাকে। সেই রোলগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এবং সেলস কমিশন এজেন্ট থেকে, সেলসে আমাদের অনেক এমপ্লয় আছে যারা কমিশন বেস কাজ করে, কমিশন বেস সেল করে, তারা তখন এখানে আমি কত % কমিশন দিচ্ছি সেটা এখানে নোট করে দিব। দেওয়ার পরে আমরা অটোমেটিকলি সে যত টাকা সেল করছে তারপরে যে কমিশনটা আসার কথা সেটা চলে আসবে। এরপর যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই তাহলে সাপ্লায়ার থেকে সাপ্লায়ার গুলো ম্যানেজ করা যাবে, কাস্টমার থেকে কাস্টমার গুলো ম্যানেজ করা যাবে, কাস্টমার গ্রুপ। ধরেন আমাদের 500 কাস্টমার আছে, এর ভিতরে আমি 200 কাস্টমারকে আমি একটা অফার দিতে চাই। এখন আমাদের যে টপ 200 কাস্টমার আছে তাদের অফার দেবো এবং প্রত্যেককে আমি হচ্ছে আলাদা আলাদা করে যখন মেসেজ পাঠাইতে যাবো বা তাদেরকে অফারটা জেনারেট করতে যাবো, তখন অটোমেটিকলি টাইমটা আমার কিন্তু কাউন্টিং বাড়তেই থাকবে। এখন 200 জনকে দেওয়া, এখন এটা যদি আমি একটা কাজ করি, 200 জনকে যদি একটা গ্রুপ ক্রিয়েট করি এবং গ্রুপের আন্ডারে আমি সেই অফারটা জেনারেট করি, তাহলে একবারই হয়ে যাচ্ছে। আপনি প্রথমে গ্রুপটা ক্রিয়েট করতে একটু সময় লাগলো, তারপরে তো যতগুলো আপনি অফার দিবেন বা ম্যানেজ করবেন সেগুলো একবারই, মানে 1 সেকেন্ড বা 1 মিনিটের ভিতরেই হয়ে যাবে আপনার সব। এরপর যদি আমরা বলি ইম্পোর্ট কন্টাক্ট, এখানে একটা এক্সেল ফাইল আছে, এক্সেল ফাইলটা ডাউনলোড করতে পারবেন। এখানে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এক্সেলে, করার পরে এখানে এক্সেলটা আপলোড করলে কন্টাক্ট ইম্পোর্টের বাল্ক আকারে এখানে আপলোড হয়ে যাবে। এরপরে যদি আমরা প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করে যাবে, লিস্ট প্রোডাক্টের লিস্ট আকারে সেগুলো শো হবে। এবং আমাদের এই প্রাইসটা অনেক সময় ভেরিয়ে বাড়ে বা কমে এরকম হয়, কারণ এক সময় একসাথে আপনার 100 প্রোডাক্টের প্রাইসটা বেড়ে গেল বা কমে গেল, চেঞ্জ হয়ে গেল, হইলে পরে আপনি কি করবেন, তখন একটা একটা করে চেঞ্জ করতে অনেক সময় লাগবে। এখান থেকে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন, করার পরে প্রাইস যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো ওই এক্সেলে চেঞ্জ করে দিবেন, দিয়ে আপডেট প্রাইস থেকে ওই আপলোড করে দিবেন ওই এক্সেলটাই, দিলে পরে এখানে প্রাইস গুলো আবার চেঞ্জ হয়ে আপডেট হয়ে যাবে আর কি। প্রিন্ট লেভেল থেকে আমরা ইয়েগুলা প্রিন্ট করতে পারবো, বারকোড গুলা। তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করবো। ইম্পোর্ট প্রোডাক্টটা হচ্ছে এখানে এক্সেল ফাইলটা ডাউনলোড করবো, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো, তারপর ওখানে বাল্ক আকারে এটা আপলোড করে দিতে পারবো। ইম্পোর্ট ওপেনিং স্টকটা সেম ভাবে আমরা এখানে আপলোড করে দিতে পারবো। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ইউনিটটা এখান থেকে, ইউনিট রিলেটেড যত কিছু থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করা, ক্যাটাগরিজটা গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং সাব ক্যাটাগরি গুলো অ্যাড করা যাবে এখান থেকে, ব্র্যান্ড গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে, ওয়ারেন্টি গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এবার যদি আমরা পার্সেসে যাই, অ্যাড পার্সেস থেকে পার্সেস গুলো অ্যাড করবো, লিস্ট পার্সেস সেগুলো শো হবে। অ্যাড পার্সেস থেকে যে পার্সেস গুলো আমরা অ্যাড করতেছি সেটা যে লিস্ট পার্সেসে যাচ্ছে, এবং লিস্ট পার্সেস থেকে যেগুলো পার্সেস রিটার্ন হচ্ছে সেগুলো লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। এরপর যদি আমরা সেলস যাই তাহলে সে অ্যাড সেল থেকে সেল গুলো অ্যাড হবে এবং
অল সেল এগুলো সেগুলো শো হবে, পজ থেকে সেল হবে এবং লিস্ট পজে ওই পজে যা সেল হয়েছে সেইগুলো লিস্ট আকারে পজ সেলে শো হবে। অ্যাড ড্রাফটে ড্রাফট গুলো অ্যাড করা যাবে, লিস্ট ড্রাফটে লিস্ট ড্রাফট গুলো শো হবে লিস্ট আকারে। অ্যাড কোটেশন থেকে কোটেশন গুলো অ্যাড হবে, লিস্ট কোটেশন লিস্ট গুলো শো হবে। তারপর লিস্ট সেল রিটার্ন থেকে হচ্ছে সেলস এর যে আমরা এখান থেকে যেগুলো রিটার্ন করব, এই যে সেল রিটার্ন যেগুলো করবো সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। গুলো এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে। ইম্পোর্ট সেলটা হচ্ছে বাল্ক আকারে এখানে আপলোড করে দিতে পারবে, ইনস্ট্রাকশন ফলো করে এক্সেল ফাইলে ডাউনলোড করে ইনস্ট্রাকশন ফলো করে আমরা ডাটাগুলো এন্ট্রি করব এই এক্সেলে। করার পরে এখানে আপলোড করে দেওয়ার পরে ইম্পোর্ট বাল্ক আকারে অনেকগুলো ইম্পোর্ট সেল একবারে আপলোড হয়ে যাবে। স্টক ট্রান্সফার, যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, আমাদের এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হতে পারে এবং স্টক ম্যানেজও করতে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে স্টক গুলো ট্রান্সফার করা বা ম্যানেজ করতে পারবো। অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবো, লিস্ট স্টক ট্রান্সফারে সেগুলো লিস্ট আকারে শো হবে। অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট, আমাদের এখানে যেহেতু স্টক আছে স্টকের সেখানে মিসম্যাচ হইতেই পারে, মিসম্যাচ হওয়ার কারণে আমরা এই স্টক অ্যাডজাস্টমেন্টটা ম্যানেজ করবো। যেহেতু অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবো এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। এবার যদি আমরা এক্সপেন্সে যাই তাহলে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে এবং লিস্ট এক্সপেন্সে এটা লিস্ট আকারে শো হবে। আর এক্সপেন্স ক্যাটাগরি, যা ক্যাটাগরি গুলো এখান থেকে ম্যানেজ হবে, ক্যাটাগরি গুলো এখান থেকে শো হবে। এবং রিপোর্ট, আমরা রিপোর্ট যদি বলি, আমরা এখানে যত রকম কার্যক্রম চলতেছে সেই কার্যক্রম সব ধরনের জিনিস বা সব ধরনের ওয়ে আমার এখান থেকে পাওয়া যাবে। এখন আমি যদি বলি রিপোর্ট থেকে আমি হচ্ছে কি কি পাচ্ছি, এখান থেকে যে রিপোর্টটা পাবো সেটা হচ্ছে প্রিন্ট করতে পাচ্ছি হার্ড কপি, তারপরে হচ্ছে যে কোনো ডেট টু ডেট আমরা হচ্ছে এখান থেকে মানে স্পেসিফিক কাস্টম ডেট হিসেবে আমি নিতে পারবো, সেটার পিডিএফ ও ডাউনলোড করতে পারবো, এক্সেল ফাইলও ডাউনলোড করে রাখতে পারবো। আর এমনি নরমালি তো দেখতেই পারবো। এবার আমরা যে রিপোর্ট গুলো পাচ্ছি সেটা হচ্ছে প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি, পারচেস এবং সেল রিপোর্ট, ট্যাক্স রিপোর্টটা পাচ্ছি, তারপরে সাপ্লায়ার এবং কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, তারপরে ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এইগুলো সবগুলো রিপোর্ট পাচ্ছি এবং এই রিপোর্ট গুলো আমরা দেখতে পারবো, কাস্টম ডেট হিসাবে দেখতে পারবো। আবার আমরা হচ্ছে এখান থেকে প্রিন্ট করতে পারবো, ডাউনলোড এবং এক্সেল ফাইল এবং পিডিএফ ফাইল ডাউনলোড করে রাখতে পারবো। এটা হচ্ছে প্রত্যেকটা রিপোর্ট আমরা এইভাবে পাই। এরপরে যদি আমরা অ্যাক্টিভিটি লগে যাই, আমাদের ধরেন একটা শপে একটা সিসি ক্যামেরা লাগানো, এখন আসতেছে যাচ্ছে সেটা রেকর্ড আমার এখানে আছে, যত ইউজার বা যত কাস্টমার যত এমপ্লয় আছে। এখন আমার এখানে অ্যাক্টিভিটি লগটা হচ্ছে এই জন্য আমার যতগুলো ইউজার আছে এখানে, যে ইউজার যখন ঢুকতেছে এটা থেকে শুরু করে সে এখানে বেরোনো পর্যন্ত যত রকম কার্যক্রম করবে সবগুলো অ্যাক্টিভিটি লগে রেকর্ড থাকবে। সেই রেকর্ডটা পরে দেখতে পারবেন যে কোনো প্রয়োজন। নোটিফিকেশন টেমপ্লেট, এখান থেকে মেসেজের টেমপ্লেট গুলো দেওয়া আছে, এখান থেকে আমরা মেসেজ গুলো পাঠাইতে পারবো কাস্টমার বা সাপ্লায়ারকে। তারপর আমরা সেটিংস এ যাই, বিজনেস সেটিংস এ যত ধরনের সেটিংস আছে সবগুলো এখানে ম্যানেজ হবে এবং সবগুলো এখান থেকে সেটিং থেকে সেট করে দিব, সেইভাবে সেটিংসটা চলবে। বিজনেস সেটিংস থেকে বিজনেস লোকেশন, বিজনেস রিলেটেড যত, আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, এই মাল্টি ব্রাঞ্চ সিস্টেমে যতগুলো লোকেশন আছে বা যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ থাকবে এখানে অনেকগুলো লোকেশন হবে, সেই লোকেশন গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো, এখান থেকে অ্যাড করবো, ম্যানেজ করবো। তারপর ইনভয়েসটা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেইভাবে ইনভয়েস গুলা প্রিন্ট হবে বা সেইভাবেই চলবে। তারপর যদি যাই আমরা বারকোড সিস্টেম, এখানে বারকোডটা যেভাবে আমরা ম্যানেজ করবো সেভাবেই সব পুরো সফটওয়্যারের প্রতি বারকোডটা সেভাবে প্রিন্ট হবে, যত সাইজ বা যে কোনো প্রয়োজন মানে যেরকম লাগে আর কি সেই সবকিছু এখান থেকে ম্যানেজ হবে। তারপর হচ্ছে রিসিপ্ট প্রিন্টার, এখান থেকে প্রিন্টারটা কনফিগারেশন করা, ট্যাগ আমার এখানে প্রোডাক্ট পারচেজ বা সেলস এর পরে যে ট্যাক্সটা আমরা এখান থেকে জেনারেট করে দেবো সেইভাবে ট্যাক্সগুলো এখানে এরপরে চলবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে নিতে হবে, প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্লয়েটি থেকে আপনি যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের এই কনসেপ্টের পুরো ওভারভিউটা এখানে, ওভারভিউ ছাড়াও আমরা ডিটেলসে যদি আপনার সাথে আলোচনা করতে চাই তাহলে আমাদের এক্সপ্লয়েটির একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন, সেখানে প্লেলিস্ট আকারে সবগুলো ডিটেলস প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে বোঝানো আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্লয়েটের যে পজটা আছে বা এক্সপ্লয়েটের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা দেখতে পাচ্ছেন। এখানে যাবেন আমাদের সেই পজ সফটওয়্যার প্লেলিস্টে গেলে পারে, পজ সফটওয়্যার বলে একটা প্লেলিস্ট আছে, এখানে আপনি 12টা ভিডিও আছে দেখে নিতে পারেন, প্রত্যেকটা ভিডিও ডিটেলসে বলা আছে, এখান থেকে দেখে আপনি পুরো সফটওয়্যারটার বিষয়ে প্রত্যেকটা বিষয় বুঝে নিতে পারবেন। আশা করি আমাদের এই পজ সফটওয়্যার সম্বন্ধে সকলের ধারণা হয়েছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথে থাকবেন, যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিওর ডেসক্রিপশনে যোগাযোগ করুন।